বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে নববীতে যেটি মসজিদে মনোয়ারা বলা হয়, যেটা মদিনায় অবস্থিত, সেই মদিনার যে রিয়াজুল জান্নাত নামে পরিচিত, যেটা পৃথিবীতে জান্নাতের একটা টুকরা বলে পরিচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রিয়াজুল জান্নাতের যে মিম্বার দেখা যাচ্ছে, এই মিম্বারে দাঁড়িয়ে উনি ইমামতি করতেন এবং এই ইমামের পিছনে মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মিম্বারে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেন এবং রিয়াজুল জান্নাত সবচেয়ে বেশি খ্যাত হলো এই রিয়াজুল জান্নাত। জান্নাতের একটা টুকরা হিসেবে 2 রাকাত নফল নামাজ হাজী সাহেবরা আদায় করেন এবং এই হাজী সাহেবরা রসুল ক্যাপ্টেসের মাধ্যমে আমাদের নিবন্ধন নেয় এবং সেই নির্দিষ্ট সময় অনুযায়ী প্রবেশ করতে হয় এবং নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে সিরিয়ালি এসে তারপরে সেখানে আনুষ্ঠানিকতা চেক করে এরপরে হাজী সাহেবদেরকে প্রবেশ করানো হয় এবং সবাই 2 রাকাত নফল নামাজ এখানে আদায় করেন এবং 2 রাকাত নফল নামাজের অনেকে এখানে দীর্ঘ সময় ব্যাপী নামাজ আদায় করার চেষ্টা করেন, কিন্তু হাজী সাহেবরা নফল নামাজ দীর্ঘ সময় আদায় করার চেষ্টা করলেও সেখানকার দায়িত্বরত পুলিশরা বা যারা তত্ত্বাবধায়ক তারা হাজী সাহেবদেরকে বেশি করে সেখানে অবস্থান করতে দেয় না, কারণ প্রতি আধা ঘন্টা পরপর সেখানে সিরিয়ালি হাজী সাহেবরা প্রবেশ করলে এবং 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য সবাই বসে থাকে। এই যে একটা মিম্বার দেখা যাচ্ছে, এই মিম্বারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে সবসময় খুতবা দিতেন এবং এই খুতবা স্থানটা গেট দ্বারা এই যে তালাবদ্ধ অবস্থা আছে, এখানে হাজী সাহেবরা এখানে এসে দাঁড়ায় এবং সেখানে সেটা অবলোকন করেন, কেউ করেন। তবে তারা দীর্ঘ সময় ব্যাপী রিয়াজুল জান্নাত প্রার্থনা করার চেষ্টা করে, তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা বিভিন্ন তত্ত্বাবধায়কের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘ সময় সিজদা দিয়ে সেখানে নামাজ আদায় করে। তবে আমি এবার সিয়াম মাসে অনেকক্ষণ থাকার সৌভাগ্য অর্জন করেছি এবং আমি একবারই মিম্বারের প্রথম কাতারে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়াইতেন, আমি একবার ঠিক ইমামের পিছনে যে স্থানটা সেখানে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করার আলহামদুলিল্লাহ সৌভাগ্য অর্জন করেছি এবং নিজের মন মতো অনেকে সেখানে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। যেহেতু জান্নাতের টুকরা হিসাবে পরিচিত, সবাই তখন মনে ধ্যানে থাকে, চিন্তা থাকে যে আমরা জান্নাতে বসে নামাজ আদায় করতেছি এবং জান্নাতে বসে নামাজ আদায় করার সে অনুভূতিটা প্রত্যেকের মনের আকুতি কীভাবে সংরক্ষিত, সেটা আসলে নামাজ না আদায় করা পর্যন্ত সেটার অনুভূতি প্রকাশ করা যাবে না। তবে যারা আদায় করেন তারা নিজেরাই অনুধাবন করতে পারেন যে অ্যাকচুয়ালি যে কীভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রার্থনা করে মানুষ নিজের আকুতি, নিজের আকাঙ্ক্ষা, নিজের যাবতীয় চাহিদা সেই মহান রবের নিকট উপস্থাপন করে এবং মহান রবের নিকট উপস্থাপন করলে মহান রব অবশ্যই সেই প্রার্থনাকারীর দোয়া কবুল করেন।